নমস্কার, আমি পৃথ্বীশ মুখার্জি। আমি একজন মিউজিকের স্টুডেন্ট। অনেকেই অনেকদিন ধরে বলছে যে যদি আমি গিটারের জন্য কোনো লেসন দিই আর কি সেই জন্যে। তা আমিও ভেবে দেখলাম যারা আমার একদম বিগিনার স্টুডেন্ট তাদের জন্য লেসনগুলোর ভিডিও যদি তাদের কাছে থেকে যায়, তাহলে তারা আমার ক্লাস ছাড়াও পরবর্তীতেও তারা বাড়িতে বসে ক্লাসটা দেখতে পাবে। তাই এটা ভেবে আমি আজ প্রথম আমার লেসন দিচ্ছি। একদম শুরুতে, একদম সুপার বিগিনার একজন স্টুডেন্ট যে সবে একটা গিটার নিয়েছে, এইরকম একজন স্টুডেন্ট, তাকে আমি যখন শুরু করি, আমরা যে গিটারটা নিয়ে শুরু করছি, এই ইন্সট্রুমেন্টটাকে প্রথমে আমাদেরকে একটু চিনতে হয়। এই হচ্ছে আমার গিটার। হুম। গিটারের এই যে অংশটা, এই যে অংশটা, এই অংশটা হচ্ছে গিটারের বডি। এই যে সরু অংশটা, এইটা টোটালটা হচ্ছে নেক। আর এই যে অংশটা, এটাকে বলে হেড। গিটারের মূল তিনটে অংশ গেল। এইবার এই উপরের অংশে নেকের মধ্যে থেকে একদম সাউন্ড হোল পর্যন্ত, হ্যাঁ, এই যে অনেকগুলো ছোট ছোট ভাগ আছে, ছোট ছোট ভাগ আছে না অনেকগুলো, এই এক একটা ভাগকে বলে এক একটা ফ্রেট। হ্যাঁ, এইবার আমাদের স্ট্রিং, একদম পাতলা যে স্ট্রিংটা, এটাকে আমরা 1 নম্বর স্ট্রিং বলি। তাহলে পরপর 1, 2, 3, 4, 5, 6 আমাদের গিটারে 6টা স্ট্রিং থাকে। আচ্ছা, এই স্ট্রিংগুলো এই যে একদম একটা উঁচু জায়গা আছে না, এখান থেকে স্টার্ট করে এই অবধি অবধি রয়েছে। এই জায়গাটাকে বলে, এই উঁচু জায়গাটাকে বলে ব্রিজ। আর এই যে শেষ অংশটা, এটাকে বলে নাট। তো এগুলো আমাদের স্ট্রিং। আর এই স্ট্রিংগুলোকে আমরা একটা স্ট্যান্ডার্ড টিউনে টিউন করে নিই, নিয়ে আমরা গিটারটাকে বাজাই। তা সেই টিউন অনুযায়ী আমরা স্ট্রিংগুলোর নাম বলতে পারি। একদম পাতলা স্ট্রিং মানে 1 নম্বর স্ট্রিংয়ের এর স্ট্যান্ডার্ড টিউন হচ্ছে ই, এটাকে ই স্ট্রিং বলা যায়। সেকেন্ডটা হচ্ছে বি স্ট্রিং, থার্ড জি স্ট্রিং, ফোর্থ ডি স্ট্রিং, ফিফথ এ স্ট্রিং এবং সিক্সথ এটাও একটা ই স্ট্রিং। এই ইটা একটু লো সাউন্ড করছে, আর এই ইটা হাই সাউন্ড করছে, এটাও ই কিন্তু হাই পিচ, আর এটা লো পিচ। এইগুলো টিউনিং কি, এই টিউনিং কিগুলোকে ঘুরিয়ে আমরা এগুলোকে গিটারের স্ট্রিংগুলোকে টিউন করি। আর এই যে হোলটা, এই হোলটাকে বলে সাউন্ড হোল। এখান থেকেই বডির ভিতর থেকে ভাইব্রেশনটা তৈরি হয়, হয়ে আমরা সেই সাউন্ডটা শুনতে পাই। মোটামুটি এই হচ্ছে আমাদের গিটার। এইবার আরও একটা জিনিস থাকে না, এই যে এটাকে বলে প্লেকট্রাম বা পিক। এইটা দিয়ে আমরা স্ট্রিংগুলোকে বাজাই। এটাকে ধরাটা একদম সুপার বিগিনার স্টুডেন্টদের জন্য, এটা ধরাটা একটা মুশকিলের ব্যাপার হয়ে যায়। আমি বলবো যারা একদম সুপার বিগিনার, কিচ্ছু চিন্তা না করে আমরা যে কোনো বিষয় যে নাইস দিয়ে বলি না, নাইস, এই যে নাইসের সাইনটা, এই সাইনটার মধ্যে আমরা প্লেকট্রামটাকে এইভাবে লাগিয়ে নেব। একদম সহজ পদ্ধতি এটাকে ধরার। এরপরে আস্তে আস্তে বাজাতে বাজাতে প্রত্যেকের একটা নিজস্ব প্যাটার্ন বা স্টাইল তৈরি হয়ে যায়। তো আমরা এইভাবে এটাকে প্রথম নেব। আমাদের একদম প্রথম কাজ গিটার নিয়ে একসাথে দুটো হাতকে করা নয়, অনলি রাইট হ্যান্ড। আমরা রাইট হ্যান্ডটাকে আগে রেডি করব। রাইট হ্যান্ড রেডি করার জন্য কি করব, এই যে স্ট্রিংগুলো আছে এর ওপর আমরা কয়েকটা এক্সারসাইজ করব। একদম শুরুতে এই যে প্লেকট্রামটা আমরা ধরেছি, প্লেকট্রামটাকে ধরে এই আঙুলটা মানে লিটল ফিঙ্গারটাকে আমরা ঠিক সাউন্ড হোলের কাছাকাছি এরম জায়গায় এটা রাখলাম। কিন্তু এটাকে আমরা কোনো প্রেশার দিচ্ছি না, জাস্ট একটা টাচ। টাচ করা অবস্থায় এটা নিচেও নামতে পারে, উপরেও আসতে পারে। এইভাবে এটাকে জাস্ট টাচ করলাম। অনেকটা সেই খাতায় লেখার সময় আমরা ডান হাতে লিখছি, বাঁ হাতটা যদি খাতার ওপরে না থাকে না, হাতের লেখাটা খারাপ হয় অনেক ক্ষেত্রে। এটাও সেই রকম একটা ব্যাপার, আঙুলটা জাস্ট এখানে একটা টাচ। এই
এই অবস্থায় রেখে প্লেকট্রামটাকে এইভাবে ধরে একদম নিচের দিক থেকে মানে ১ নাম্বার স্ট্রিং থেকে আমরা স্ট্রোক করা শুরু করব। স্ট্রোক মানে কি? প্লেকট্রামটাকে এরকম উপরে তুলব, স্ট্রিংটাকে স্ট্রোক করলাম এবং প্লেকট্রামটা নিচে নেমে গেল। যতবারই আমরা এটা করব, প্লেকট্রামটাকে উপরে তুলব, স্ট্রোক করব। এইভাবে পরপর 1, 2, 3, 4, 5, 6 নিচের দিক থেকে উপরে এলাম। এবার উপর থেকে আমরা নিচের দিকে যাব। 6, 5, 4, 3, 2, 1 একদম সুপার বিগিনারদের জন্য কিন্তু আমি বলছি। আমাদের এখন কিচ্ছু ভাবার নেই, শুধুমাত্র যা স্ট্রোক করব সব কিন্তু ডাউন স্ট্রোকই করব। অনেকে এখানে অনেক রকম মত বলতে পারেন। বিভিন্ন জায়গায় যারা শিখেছেন, বিভিন্ন স্যারের কাছে শিখেছেন, বিভিন্ন স্যারের টেকনিক আলাদা। হ্যাঁ, তা আমার টেকনিক এটাই। আমি একদম শুরুর ক্ষেত্রে অল্টারনেট পিক করতে বারণ করছি। আমি বলছি অনলি ডাউন স্ট্রোক। আরেকটা জিনিস আমরা খেয়াল করব, ১ নাম্বার স্ট্রিংয়ের নিচে যেহেতু আর কিছু নেই, ১ নাম্বার স্ট্রিংয়ের পর থেকে মানে ২ নাম্বার স্ট্রিং, ৩ নাম্বার স্ট্রিং, ৪ নাম্বার স্ট্রিং, ৫ নাম্বার স্ট্রিং, ৬ নাম্বার স্ট্রিং, এইগুলো আমরা যখনই স্ট্রোক করব, প্লেকট্রামটা স্ট্রিংটাকে স্ট্রোক করলো, করে কিন্তু পরের স্ট্রিংটার ওপরে গিয়ে রেস্ট করবে, কিন্তু সেটা থেকে সাউন্ড হবে না। যে স্ট্রিংটাকে স্ট্রোক করছি সেটা থেকে সাউন্ড হলো এবং পরের স্ট্রিংটার ওপর রেস্ট করবে। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়, এটা করতেই হবে। তাহলে একটা এক্সারসাইজ দেখালাম, একদম ফার্স্ট এক্সারসাইজ। আমাদের বাঁ হাতের কোনো কাজ নেই, গিটারটাকে একদম শরীরের সাথে লাগিয়ে এইভাবে বসতে হবে। মোটামুটি একটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে। এই অবস্থায় ধরাটা, এটাই গিটারের মোটামুটি ঠিকঠাক পজিশন। সবচেয়ে ভালো হয় একটা চেয়ার বা টুল নিয়ে আয়নার সামনে বসে গিটারটাকে নিয়ে দেখে নিলে নিজের সঠিক পোস্টারটা বুঝে যাওয়া যায়। ১ নাম্বার প্র্যাকটিসটা হয়ে গেল। 1, 2, 3, 4, 5, 6, 6, 5, 4, 3, 2, 1 এটা আমরা করলাম এবং প্রত্যেকটা স্ট্রোকের মধ্যে ডিস্টেন্সটা, গ্যাপটা, সময়ের গ্যাপটা সমান থাকবে। আমার দরকার নেই এক্ষুনি বিরাট স্পিডে করার, খুব মিডিয়াম একটা স্পিডে আমরা প্র্যাকটিস করব। এরপরে আমরা সেকেন্ড প্র্যাকটিসটায় যাব, সেকেন্ড এক্সারসাইজ। সেটাই কি? আমরা এটা ৩টে করে ভাগ করে নেব। মানে 1, 2, 3, 2, 3, 4, 3, 4, 5, 4, 5, 6 আবার একইভাবে ডাউনওয়ার্ড যাব। 6, 5, 4, 5, 4, 3, 4, 3, 2, 3, 2, 1 এটা ছিল সেকেন্ড এক্সারসাইজ। এবার আমরা থার্ড এক্সারসাইজে যাচ্ছি। সেখানে কি করব না, একটা করে স্ট্রিং আমরা জাম্প করব। মানে 1, 3, 2, 4, 3, 5, 4, 6, 6, 4, 5, 3, 4, 2, 3, 1 এইটা প্র্যাকটিস। এই প্র্যাকটিসটা আমরা প্রথম দেখেই করব। গিটারটা যখন সোজাভাবে আমাদের এখানে থাকে, আমি ওপর থেকে যখন দেখছি, আমি একটা বা দুটো স্ট্রিং দেখতে পাচ্ছি, এটাই হয় সাধারণত। খুব অসুবিধে হলে নিচের দিকটা ধরে একটুখানি হেলিয়ে নেওয়া যেতে পারে, কিন্তু সেটা ২-১ দিনের জন্য, তার বেশি কিন্তু নয়। এবং আস্তে আস্তে গিটারটাকে আমাদেরকে সোজাও করতে হবে এবং এই দেখে করাটাকে বন্ধ করতে হবে, করে না দেখে করতে হবে। এই প্র্যাকটিসগুলো আমরা যদি না দেখে করতে পারি, তাহলে আমাদের রাইট হ্যান্ডটা কিছুটা তৈরি হয়ে যাবে। মানে আমরা না দেখে কোন স্ট্রিংয়ে প্লেকট্রামটাকে পৌঁছতে হবে সেটা আমরা করতে পারছি, এই জায়গাটাকে আসতে হবে। তো এটাই ছিল আমার ফার্স্ট লেসন, গিটারের একদম ফার্স্ট লেসন। আশা করি ভালো লাগবে এবং আমার যে স্টুডেন্টরা আমাকে বলে আর কি, যারা একদম নতুন স্টুডেন্ট থাকে তাদের ক্ষেত্রে
ওটা মনে রাখতে অসুবিধে হয়, তারা আশা করি এই ভিডিও থেকে উপকৃত হবে। ধন্যবাদ।